নমস্কার সবাইকে সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। এটা ছিল পুরীর দ্বিতীয় দিন, উল্টো রথের দিন। তো সারা রাত ঘুম হয়নি অন্য একটা জায়গায়, তাই জন্য জেগেই ছিলাম। ভোরবেলায় উঠে পড়লাম, উঠে একদম রেডি হয়ে চলে এলাম সি বিচের ধারে। ভোরবেলাটা অসাধারণ লাগছিল, খুব ভালো লাগছিলো। কিন্তু ভোরবেলার টাইমটা একদম একটুকুনি, 6টার আগেই সূর্য উঠে গেছে। তারপরে আস্তে আস্তে সি বিচের ধারেও মানুষজনের ভিড় হচ্ছে। দেখো, আমার চ্যানেলটা যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করো, ভালো লাগলে লাইক করো। তারপরে আশেপাশে ঘুরে নিলাম। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা একটু ঘুরে নিলাম আশেপাশে। তো বাবা বলল বাজারে যাবে, বাজারে দেখবে কি মাছ মাংস পাওয়া যাচ্ছে, তারই উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। যেহেতু একদম সকালবেলা, তাই জন্য দোকানপাট ম্যাক্সিমামই বন্ধ। আস্তে আস্তে খুলছে, রেডি হচ্ছে খোলার জন্য। এই যে সামনে যে বিদেশঘর একটা হোটেল রয়েছে, রেস্টুরেন্ট, ওইখানে আমি যখন আগে এসেছিলাম খেয়েছিলাম। বাবা মা যখন এসেছিলো বললো একদম খাবার কোয়ালিটি বাজে করে দিয়েছে, একদম ভালো করে না এখন আর। তো তার পাশেই হচ্ছে যে শ্মশানটা রয়েছে পুরীর, এই যে স্বর্গদ্বারের শ্মশানটা। অল টাইম তো মরা পুড়ছেই, তারই জন্য প্রচণ্ড ধোঁয়া আর প্রচণ্ড একটা বাজে গন্ধ, মানে খুবই বাজে গন্ধ। ভোরবেলা ছিল বলে রাস্তাঘাটটা ফাঁকা ছিল, হাঁটা যাচ্ছিল, নয়তো সে হাঁটাও যায় না, এতই কষ্ট। আর বৃষ্টি পড়েছে, কাদা প্যাচে। কাকাতুয়ার খাজা, এখন আর কাকাতুয়ার অত নাম নেই, এখন হচ্ছে যে গাঙ্গুরাম, নৃসিংহ এইগুলো উঠেছে। এখন কাকাতুয়া যতদিন ছিলাম দেখলাম দোকান ফাঁকাই। এই করতে করতে আমরা বাজারে ঢুকে গেলাম। বাজারে যেহেতু আমরা ওখানে রান্না করে খেয়েছি নিজেরা, মা রান্না করেছে, তাই জন্যই বাজারে গেছিলাম। বাবা বললো কিছু মাছ মাংস ভালো পাওয়া গেলে নেবে। তো বাজারের ভেতরেও তোমরা হচ্ছে টিফিনের দোকান পাবে, পেটাই পরোটা, লুচি পরোটা পাওয়া যাচ্ছে, প্লাস চাল ডাল সবজি তো আছেই, ভালোই, পুরো টাটকা পরিষ্কার সবজি। দাম হয়তো একটু আধটু বেশি, কিন্তু ভালোই পাবে। মুরগির মাংসের দোকান, মুরগির মাংস তখন ছিল 240 টাকা করে। আর কাদা, পুরো কাদা, আমার তো মনে হচ্ছিলো ফোন নিয়ে না পড়ে যাই ভিডিও করতে করতে। তো বাজারটা কিন্তু সত্যিই ভালো, তোমরা কেউ কিছু না নিয়ে গেলেও বাজার করে তোমরা রান্না করে খেতে পারো। এরপরেই আমরা ঢুকে যাচ্ছি মাছের বাজারে। দেখো কত রকমের মাছ, আমি তো কত চিনবো না, বুঝতেও পারছিলাম না। চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, কাটাপোনা মাছ। পমফ্রেট মাছগুলো দেখলাম বেশ বড় বড়, আর অনেক সামুদ্রিক মাছ, কাঁকড়া পাওয়া যাচ্ছিল, অনেক রকম মাছ টাছ পাইছিল। ওরা কেটে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিল। তো আমি বাবাকে বললাম, বাবা মাছ নিও না, ভীষণ আষ্টে গন্ধ লাগছে, মাছটা নিও না, মাছ নিলে হয়তো ভাতই খেতে পারবো না, এত আষ্টে গন্ধ লাগছে। খাসির মাংসও পাওয়া যাচ্ছিল। এই যে দেখো মাছ বার করছে সবে। তারপরেই খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করতে হবে, চলে এলাম দোকানে। আমাদের হোটেলের পেছনেই রাস্তা ছিল, সেই রাস্তাটাতে প্রচুর খাবারের দোকান, এমনকি আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের আশেপাশেও খাবারের দোকান। খুব ভালো জায়গায় ছিলাম, কোনো অসুবিধা হয়নি। আমরা খাইনি, আমরা প্যাকিং করে নিয়ে চলে গেছিলাম। আমরা হোটেলের রুমে বসে খেয়েছি। আমি বললাম না, এই কাদার মধ্যে আমি খেতে পারবো না, আর বৃষ্টি পড়লে তো আমার মাথাই খারাপ হয়ে যায়। কিন্তু ঘুরতে গেছি, কি করব, একটা বেরাবো না, ঘরে একা বসে থাকবো, একটা দিন লস হয়ে যাবে, তাই জন্য বেরিয়ে গেছিলাম। ওখানে অনেক রকম মিষ্টি পাওয়া যায়, ল্যাংচা, এটা পাশেটা মদনমোহন, তারপরে ওটা ছানার কেক, ছানা পোড়ার কেক, আর একটা পাশে কি মিষ্টি আর রসগোল্লা। আমরা মদনমোহনটা খেয়েছিলাম, 10 টাকা করে নেয় পার পিস। তোমরাও গেলে খেও, ট্রাই করো, ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা প্রেস করে দিও। এই যে বাড়িতে এনেছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।